বাসার রাস্তা হলো 4 ফুট। ওই জায়গায় একটা ভ্যান রাখা নিয়ে আমি মোটরসাইকেল সবসময় রাখি, মোটরসাইকেল রাখা নিয়ে আমাকে বলতেছে তুমি মোটরসাইকেল রাখতে পারবে না রাস্তায়। রাস্তা হচ্ছে গেলে আমার নিসারিয়া মাদ্রাসার পাশে হাজামবাড়ি। এইটা হচ্ছে গেলে আমার প্রতিবেশী, বলতে গেলে আমার এক পর্যায়ে প্রতিবেশী বলা যায়। এবার প্রতিবেশীর যে ভাইরা আছে সন্ত্রাসী, 2 ভাই আছে, ফুফাতো ভাই সন্ত্রাসী, নাম হচ্ছে গেলে সুমন আর হচ্ছে গেল ওটা ওনার নাম যেন কি রিপন। তারা হচ্ছে গেল বিভিন্ন জায়গায় আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে এক এক জেলা পরিবর্তন করে। তারা এসে 2 দিন আগে এই গ্যাঞ্জামের সূত্রপাত, 2 দিন পরে আমাকে সুপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করার চিন্তা ভাবনা করে। আমাকে বাইরে মারার পর আমি যখন বাসায় আসছি, এলাকার সামনে বসে আমাকে কুপাইয়ে এখন আমাকে হত্যা করতে পারিনি। পরবর্তীতে আমার মা চাচা খালাদের গায়ে হাত তুলছে এবং ইট পাটকেল মারামারি করছে। এখন আমরা নিরীহভাবে আমাদের গায়ে হাত তুলছে, কারণ আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নাই। এবং আমি একটা দলীয় ছেলে, আমি 9 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক, এখন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। হচ্ছে গেল সুমন আর রিপন, এরা 2 ভাই কোপাইছে। আর ধরছে হচ্ছে গেল আপনার রফিক আর রবুল ধরছে আর রফিক ধরছে। আর এরা 2 ভাই আমাকে কোপ দিছে, দুইটা দাওতে 2 কোপ দিছে মাথায়। থানায় গেছিলাম, পরে থানায় যাওয়ার পরে এখান থেকে বলছি কি যে আগে রোগী সামলান, তারপরে আমরা একটা ব্যবস্থা নিব, আগে রোগীকে আপনারা ট্রিটমেন্ট দেবেন, তারপর আমরা আছি আমরা খুব রিস্কে আছি। যেমন জায়গাটা হচ্ছে আমাদের নিজেদের জায়গার পরে যদি নিজেরাই স্বাধীনভাবে যদি কোনো এরকম অনেক হয়েছে, আমরা অনেকবার তাকে ওয়ার্ন করছি যে আপনারা এইভাবে আপনার ব্যক্তিগত সম্পত্তির উপর এভাবে ভোগ দখল করতে পারেন না। তবে তারা আমাদের কথা শোনেনি। অনেকবার বলার পরে আমাদের ভাইয়ের একটা বাইক আছে, সে বাইকটা নিয়ে বারবার যাতায়াত করতে অনেক সমস্যা। এবং তারও না, আরও 2টা বাইক আছে আমাদের আরেক প্রতিবেশী, তাদেরও চলাচলের সমস্যা। তো ওইখানে সে দুপুরবেলা বাইক যাচ্ছিল, বাইককে কেন্দ্র করে তারা প্রথমে তাকে মারে এবং গলা টিপে ধরে। দুর্ভাগ্যবশত ওই সময় দুপুর টাইম ছিল, আশেপাশে লোকজন তেমন ছিল না। ওই ঘটনা শেষ হওয়ার পরেও তারপর তারা আবার আজকে সন্ধ্যার দিকে আসে এবং এলাকার সামনে তাকে একা পেয়ে তাকে এরকম হত্যা করার চেষ্টা করে। এবং করার পরে তাকে তো আমরা হাসপাতালে নিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ি। আমার গার্ডিয়ান তারা হচ্ছে পুলিশ স্টেশন যায়। ওইখান থেকে যখন তাদের কথা ব্যাক করে যখন তারা আবার বাসায় ঢুকতে যায়, তখন তাদেরকে আবার ইট পাটকেল দিয়ে আক্রমণ করা হয়। খুব গুরুতর একটা অবস্থা। পাড়া প্রতিবেশীরা রিয়াক্ট করতে বলতে তারাও এক কথায় যে তারাও তাদেরকে সামাল দিতে পারছে। আমি তো ওই জায়গায় ছিলাম, আমরা আসতেছি, ওরা মারিছে, আমরা ওই জায়গায় বিষয়টা আগে চেয়ারতে বাড়ি দিতে গেছে, ওই শান্তির অফিসে গেছে, করছে, ও আবার ঘুষি মারিছে।